ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা। এক তারিখে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, নামাজে ইবাদতে বন্দেগীতে অলসতা করো না, গাফিলতি করো না মা, ইবাদত বন্দেগীতে অলসতা করো না, গাফিলতি করো না। ও মা ফাতেমা, নবীর বেটি বলে কবর তোমাকে ছেড়ে কথা বলবে না। ও মা ফাতেমা, নবীর বেটি বলে না কবর তোমাকে ছেড়ে কথা বলবে না। ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলীকে বিশ্বনবী এক তারিখে ডাকলেন, বাবা আলী রে, ও বাবা আলী, আমি তোমার শ্বশুর আব্বা, আমি বিশ্বনবী তোমাকে একটা কথা বলে যাই, বাবা আলী রে, ইবাদত বন্দেগীতে গাফিলতি করো না, অলসতা করো না, দুর্বলতা করো না, গাফিলতি করো না। ও বাবা আলী, নবীর জামাতা বলে কবর তোমাকে ছেড়ে কথা বলবে না, বাবা আলী রে, কবরে যেতে হবে, মরতে হবে। ও বাবা আলী, নবীর জামাতা বলে খবরদার ইবাদত বন্দেগীতে গাফিলতি করো না। ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা, আজকে আমরা এখানে যে কটা মানুষ বসে আছি, আমরা প্রত্যেকই মুসলমান, আমরা প্রত্যেকে কলমা পড়েছি, প্রত্যেকে আমরা ঈমান এনেছি, আমরা মুমিনের ঘরে জন্ম, আমাদের বাপ মুসলমান, আমাদের দাদু মুসলমান, আমাদের পরদাদা মুসলমান, আমিও মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার চাচতো ভাইরা মুসলমান। ও বাবাজিরা, তাহলে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তার মানে আমাদের মৃত্যুটা আমরা হবে, আমরা বিশ্বাস করি, মরণের কষ্ট হবে, এটা আমরা বিশ্বাস করি, আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করবে, এটা আমরা বিশ্বাস করে নেই। ওখান থেকে আমাদের কবর হবে, আমাদের জানাজা নামাজ হবে, ওখান থেকে আমাদের কবরে ফেরা হবে, আতালি দেওয়া হবে, কবর থেকে সবাই চলে আসবো তিন মোটা করে মাটি দিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই তিন মোটা করে মাটি দেব। ও মুসলমানেরা, এটা আপনি বিশ্বাস করুন। এইবার কবরে আপনাকে ফেরেশতা আসবে, আল্লাহর মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা মান দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে না। ও মুসলমানেরা, এইবারে কবরে আপনাকে ওখানে জবাব যখন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার কবরটা আল্লাহ পাকে নূরে ভরিয়ে দেওয়া হবে, আপনার কবরটাকে জান্নাতের ভিতর থেকে একটা সুড়ঙ্গ বানিয়ে দেবে। আর যদি আপনি উত্তরটা সঠিক না দিতে পারেন, আপনি মৃত্যু, সেটা প্রমাণ হবে। আপনি নামাজ পড়েননি, সেটা প্রমাণ হবে। আপনি রোজা রাখেননি, সেটা প্রমাণ হবে। আপনি টাকার গোলামি করেছেন, আল্লাহর গোলামি করেননি, সেটা আপনার প্রমাণ হবে। ও মুসলমানেরা, যখন আপনার মৃত্যু আপনি প্রমাণ হবে, আপনার কবর থেকে জাহান্নামের ভিতরে, জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। ও বুঝবেন আপনাদের, আমি বলতে চাই, এইবারে আপনাকে ওখানে জাহান্নামে দেওয়া হবে। আপনি যদি মৃত্যুর বান্দা হন, আপনি যদি বেঈমান অবস্থায় মারা যান, চিটিংবাজ অবস্থায় মারা যান, জিনাখোর অবস্থায় মারা যান, বিনা তওবায় যদি মারা যান, কলমা হারা হয়ে যদি মারা যান, আপনার কবরে একটা না, দুটো না, 99টা সাথে ব্যবস্থা করা হবে। এবং মুসলমানেরা, কবরে নতুন আযাবের গল্প আমরা শুনেছি, শুধু শুনিনি বাবা, ওটাও বিশ্বাস করে নেই। ওখান থেকে হাসরের ময়দানে উঠবো, এই হাসরের ময়দানে একটা দিনের নাম হবে, একটা দিনের সমান হবে 50,000 বছরের একটা সমান। এই হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে, ও বান্দা বলো বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের বাদশা কেডা, আজকে দিনের নেতা কেডা হবে। ও ভাইরা, এই হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লার বিচার করা হবে। মিজানের দাড়ি পাল্লা, আমাদের আমলনামাটা তোলা হবে, ডান হাতে আপনার আমলনামা দেবে, কারোর বাম হাতে আমলনামা দেবে। ওখান থেকে আমাদেরকে বাবা সূর্যের 12টা রূপ খুলে দেওয়া হবে, মাথার ঘেনুগুলো টকটক টকটক করে ফুটতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও সাহাবায়ে কেরামেরা, এই হাসরের দিনে কোন মায়ের কোলে যদি
একটা দুধ খাওয়ানো বাচ্চা থাকে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই বাচ্চাটা জমিনে আছাড় মেরে মা জননী বাচ্চার উপরে দাঁড়িয়ে যাবে। মা জননী বিন্দু পরিমাণ কোনো মায়া দেয়া দুঃখ লাগবে না। ও মুসলমানেরা, ঈমান আলারা, আমার আব্বা জানেরা শুনবেন বাবা, ঘুমটা একটু ছেড়ে দেন না, মনটা অন্তরটা চোখটা দিলটা আমার দিকে দেন, তাহলে আজকে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। ওখান থেকে এইবারে বাবা বিশ্ব নবী গানের কারোর হিসাব দিতে দিতে কোমর পর্যন্ত উঠে যাবে, কারোর হিসাব দিতে দিতে বুক পর্যন্ত নিজের ঘামের পসিনায় হাবুডুবু খাবে, কারোর হিসাব দিতে দিতে নিজের ঘামের পসিনায় সাঁতার কাটতে থাকবে। এটা আমরা বিশ্বাস করি। ওখান থেকে ফুলসিরাত পার হতে হবে, চুলের থেকে সরু তরোয়ালের মতো ধার, ওটা আমরা বিশ্বাস করি। এরপরে আমাদের জান্নাত নেই জাহান্নাম নাই, জান্নাত নেই জাহান্নাম। একদল বান্দা জাহান্নামে চলে যাবে আর একদল বান্দা জান্নাতে চলে যাবে। এটা যদি আমরা বিশ্বাস করে থাকি ও মুসলমানেরা, তাহলে আপনি বলুন, আপনি যদি এটা বিশ্বাস যদি করে, এটা যদি সত্যিকারে আপনি বিশ্বাস করে, তাহলে আমাদের সম্মুখে এতটা কঠিন ব্যাপার আছে, এবং এতটা কঠিন এতটা ভয়াবহ অবস্থা আছে, তাহলে আমরা যদি মুসলমান বলে দাবি করি, এটা যদি বিশ্বাস করি, তাহলে পৃথিবীর জমিনে আমাদের সব কাজ করা লাগবে না, লাগবে না। একটা হিন্দু ঘরের ছেলে, সে এতগুলো যে কথাগুলো বললাম এরা সব বিশ্বাস করে? বলেন বলেন। একটা হিন্দু ঘরের বউ বলেন, হিন্দু ঘরের মেয়ে বলেন, সে কি এগুলো বিশ্বাস করে? কথা বলতে হবে, অজ বেশি বাড়াবো না, তবে যতক্ষণ বলবো কায়দা করে বলবো, একটু শুনতে হবে। তাহলে একটা হিন্দু ঘরের ছেলে এত কিছু যে সম্মুখে আছে এটা বিশ্বাস করে না। একটা হিন্দু ঘরের মেয়ে বলো বউ বলো, সে তো বিশ্বাস করে না। করে কি? সে মনে করে আমি মরে গেলাম তো হয়ে গেলাম, আমি মরে গেলাম তো হয়ে গেলাম, আমার আর কোনো খবর নেই, আমার দুনিয়াটাই সুখ শান্তি সব দুনিয়ায়, মরে গেলাম তো হয়ে গেলাম। পরকাল বলে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, মরণ বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, মিজানে দাঁড়িপাল্লা বিশ্বাস করে না, ফুল সিরাত বিশ্বাস করে না, হাউজে কাউসারের পানি বিশ্বাস করে না। ও বাবাজিরা, তাহলে একজন মুসলমান ঘরের মেয়ে সে মাথায় কাপড়, একজন হিন্দু ঘরের মেয়ে সে মাথায় কাপড় নাও দিতে পারে, বুকে কাপড় নাও দিতে পারে, সে জাঙ্গিয়া পরে বেড়াতে পারে, সে টাইট ফিট গেঞ্জি গায়ে দিতে পারে, সে জিন্স প্যান্ট পরতে পারে, সে উলঙ্গ রাস্তা দিয়ে ষাঁড়ের মতো ঘুরতে পারে, সে কবর মানে না, সে হাসর মানে না, সে মিজান মানে না, সে ফুলসিরাত মানে না। ও সোনা আমার আম্মা জানেরা, বোনেরা, কিন্তু তোমার বাপটা তো মুসলমান, তুমি তো ইমানের ঘরে তৈরি, তুমি তো মুসলমান ঘরের ছেলে, তুমি তো মুসলমান ঘরের মেয়ে। তুমি না গল্প করো আমার দাদু হাজী সাহেব, তুমি না বলো আমার বাপ মাওলানা সাহেব, তুমি না বাপ আমার বাপ মুসল্লি, তুমি তো বলো আমার দাদা ইমানদার ছিল। তাহলে তোমার 14 গোষ্ঠী যদি ইমানদারের ঘরে যদি জন্ম হয়, তোমার সম্মুখে তো এখন কবর হাত করছে, তোমার সম্মুখে তো ফুলসিরাত, তোমার সম্মুখে মিজানে দাঁড়িপাল্লায় উঠতে হবে, তোমার সম্মুখে ফেরেশতা এসে সওয়াব করবে। এটা যদি তুমি বিশ্বাস করে থাকো, কোন লজ্জায় তোমার মাথায় কাপড় থাকে না, কোন লজ্জায় তুমি পর্দা করো না, কোন লজ্জায় তুমি ষাঁড়ের মতো উলঙ্গ হয়ে দৌড়াও, কোন লজ্জা কোন কণ্ঠকে তুমি এমন করে চলো বাবা। আজকের মুসলমান ঘরের ছেলেদের কিছু কিছু ছেলে আছে বাবা, মাথা থেকে পা পর্যন্ত এমন ভঙ্গিমা, এটা কোন নবীর আদর্শ, কোন পীর সাহেবের সুন্নাত, কোন সাহাবা এই স্টাইলে চুল কেটেছে একটু বলেন? বর্তমানে কিছু কিছু ছেলেদের মাথা থেকে লিয়ার পা পর্যন্ত চুলির ভাঙুর, ওর হাতের ভাঙুর, ওর নখির ভাঙুর, ওর হাতের ছাপ মারা ভাঙুর, ওর হাতের বেল পরা ভাঙুর, ওর কানের স্টাইল, ওর চুলির স্টাইল, ওর জুতোর স্টাইল, ওর জামার স্টাইল, ও মানে কি বলবো হাঁটুনির স্টাইল, টোটাল ফিগারটা আপনি দেখে বলবেন কোন মুসলমান, কোন ভদ্র ঘরে, সভ্য ঘরে, ইসলাম ঘরে এর জন্ম, এর দেখলে মনে হবে ইহুদি খ্রিস্টান নাসারা একটা বেদিনের ঘরে জন্ম। বলছি বাপ, বলছি
তাহলে একজন ইমানদার ঘরের মেয়ে, সে তার কাছে তো এতটা কিছু আছে, তার কাছে কোরআন আছে, তার কাছে নবী আছে, তার কাছে ওলি আছে, তার কাছে পয়গম্বর আছে, তার কাছে কিতাব আছে, তার কাছে হাদিস আছে, তার কাছে আলেম ওলামা আছে, তার কাছে যোগ্য ইমাম আছে। তাহলে ইমাম থাকা সত্ত্বেও সে ষাঁড়ের মতো ঘুরে বেড়ায় কি করে? বা একটু কথা বলে, ষাঁড়ের মতো ঘুরে বেড়ায় কি করে আপনি আমাকে বলুন। একটা ছেলে তার ভেড়া শার্ট মার্কা চুল কাটে, ভেড়া শার্ট কি শার্ট, এইটুকুটুকু বাচ্চা, এইটুকুটুকু বাচ্চা তাদের চুল কাটার স্টাইল। আচ্ছা বাপ, সেই কথায় বলে না, বলে বাঁদর কি এমনি নাচে, তার মাস্টার আছে। কথা বুঝলে, বাঁদর কি এমনি নাচে, তার মাস্টার আছে। এইসব ছেলে পিলে যা করছে এদের মাস্টারও আছে। কথা বুঝলেন? আজকের বলুন, আমরা যে ইমানদার বলে দাবি করি, আমরা যে মুসলমান বলে দাবি করি, আমরা যে কলমার ঘরে বলে দাবি করি, একটা বেদিনের ঘরে ও মরে গেলে ও শ্মশানে দেওয়া হয়, দেওয়া হয় না? একটা হিন্দুর ঘরের মেয়ে যদি মারা যায়, সে তার কবরে দেওয়া হয় না, তাকে শ্মশানে দেওয়া হয়। এখন তুমি যদি বলো ও তো পারে, তাহলে আমিও পারবো। আমরা এখন মডার্ন, কি আমরা এখন মডার্ন, আমরা এখন ফ্যাশনের যুগ, তাই ছেঁড়া প্যান্ট পরতে হবে। আমরা এখন ফ্যাশনের যুগ, তাই চুল কাটতে হবে। আমরা এখন ফ্যাশনের যুগ, তাই বিভিন্ন রকম আটকায়দা, বিভিন্ন রকম স্টাইলের জামা কাপড় গুলো পরতে হবে। তাহলে ও মরে গেলি তো শ্মশানে দেওয়া হবে, তাহলে তুমি মরে গেলি কবর দেওয়া হবে কেন? ওটা ভুল হবে, শ্মশানে দিতে হবে। তুমি যদি তার স্টাইলটা নাও, তো ও তো কবরে যাবে না, ও তো শ্মশানে যাবে, নিমতলায় যাবে। আর তুমি মরে গেলি উল্টো আসবে কেন? গাড়ি ওই দিক যেতে হবে। তুমি সারা জীবন তার আদর্শ নিয়ে গেলে, তুমি সারা জীবন ওই লোকটাকে দেখলে, তুমি সারা জীবন সালমান খানকে দেখলে, তুমি সারা জীবন শাহরুখ খানকে দেখলে, তুমি সারা জীবন অমিতাভ বচ্চনকে দেখলে, তুমি সারা জীবন পটাকেষ্টকে দেখলে, তুমি সারা জীবন ঋত্বিক রোশনকে দেখলে, তুমি সারা জীবন ফিল্ম স্টাররা তাদের আদর্শগুলো নিলে, আর মরণের সময় তোমার নবীর স্টাইলই চলতে হবে কেন? এই ভুল বলছি বাবু? এই কথা বলেন। আমরা মৌলবীরা, আমরা সাধারণ মানুষ, একটা মানুষ হতে সারা জীবন ইসলামের ক জানে না, ইসলামের হ জানে না, তার পেটে ডুবুরি লাগালি একটা আলিফ পাওয়া যাবে না। সে সারা জীবন ইহুদি নাসারাকে দালালি করেছে, সারা জীবন ইহুদিদের পা চেটেছে, সারা জীবন ইসলামকে বদনাম করে গিয়েছে, সারা জীবন মৌলবীদের গালাগালি করে গিয়েছে, ছোট কথা বলে গিয়েছে। আর মরণের সময় সেই মৌলবীরা, সেই আমরাই কবরে দিচ্ছি আর দোয়া বলছি, আল্লাহ গো, এ তোমার নবীর দলে ছিল, ইসলামের দলে ছিল, এ আমাদের দলে ছিল, আল্লাহ তুমি একে বাঁচাও, একে হেফাজত করি। টাটকা মিথ্যে কথা বলে আমরা কবরে দিচ্ছি। এই বাপ দেখে এর কথা বলে, ওই দোয়া বলি না, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল ওয়া আলা মিল্লাতি রাসূলিল, বলি না যে আল্লাহ এর দলে ছিল, আমাদের দলে ছিল, এ আমাদের, এই আল্লাহ তোমার দিচ্ছি, আল্লাহকে তুমি রক্ষা করো। এই টাটকা মিথ্যে কথাটা বলি না, বলি না? এই বলুন বলুন বলুন। আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায় আব্বা? এই জন্য বলি, সমাজ যে আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রাখালির দায়িত্ব দিয়েছে, রাখালি। আমি একজন মাওলানা সাহেব, আমার কর্তব্য আছে আমার শ্রোতাদের কাছে, আমি যে 7,000 10,000 টাকা নিয়ে চলে যাব, আমার একটা দায়িত্ব আছে মিনিমামটা আপনাদের বুঝিয়ে দেওয়ার, আর আপনাদের দায়িত্ব আছে আমার থেকে মিনিমামটা নেওয়ার। একজন ইমামের তার মিনিমাম দায়িত্ব আছে, তার মুসল্লিদেরকে সৎ উপদেশ দেওয়া, ভালো কথাটা বলা, সঠিক কথাটা বলা। তুমি এমন কথা বলো না যে তোমার দিকে শুরু মাখাবে, ওটা নবিয়ানা আদর্শ না, ওটা তোমার ব্যক্তিগত আদর্শ। কথা বুঝলেন? ইসলামের শাসন করেছিল, আজকে দেখছি না কিছু কিছু মানুষ নেতা হয়ে উঠেছে, নেতা, ওরে বাবা বিরাট নেতা, হ্যাঁ বাবা, অনেকে বলে নেতার জন্য জীবন দিয়ে দেবো, জীবন, নেতার জন্য রক্ত দিয়ে দেবো, জীবন দেবো, জীবন দিয়ে 2021-এ আমরা খেলা খেলবই, এবারে আমরা লোবই লোবো। ওই শালা যে জীবনের মালিক কেডা? জীবন কে দিয়েছে? জীবন এই কাঠ দেওয়া হাওয়ায় খাচ্ছে, আপনি হাওয়ায় বেঁচে আছেন, কাঠ দেওয়া পানি খাচ্ছেন, কাঠ দেওয়া রুজি খাচ্ছেন, কাঠ দেওয়া হায়াতের মালিক কেডা? মৃত্যুর মালিক কেডা? রুজির মালিক কেডা? সব মালিক আল্লাহ। আর এ বলতেছে আমার নেতার জন্য জীবন দেব। নেতার জন্য জীবন যদি দিস, তা আমার নবীর জন্য দিস। জীবন যদি সত্যিকারের তো দিতে হয়, তা আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিস।
এদের জন্য দিস না, বরবাদ হয়ে যাবে। এহকাল তো পড়বি আর পরকালে শেষ হয়ে যাবে, গাড্ডায় গোল্লায় চলে যাবে। কথা বুঝলেন আমার বাবাজিরা, আমার আব্বা জানেরা? কটা কথা বলবো জি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা জোরে পড়ে আলা আলে সাইয়্যিদিনা। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। বান্দা তোমার আমি, আমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ক্ষমা করে দাও বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী আমার ইন্তেকাল করবেন। আল্লাহ নবীর মাথার গোড়ায় বসে আম্মা জান ফাতেমা তো জোহরা এতটাই কান্নাকাটি করছে। ও ভাইরা বাবাজিরা, বাপ মারা গেলে বাপের মাথার গোড়ায় সব থেকে কাঁদে বেশি কে? কথা বলে কারা কাঁদে? ছেলেরা না মেয়েরা? মেয়েরা কাঁদে। আল্লাহ নবীর কন্যা আম্মা জান ফাতেমা আমার নবীর মাথার গোড়ায় বসে খুব কান্নাকাটি করছে বাবা। আল্লাহ নবী বলে, মা ও নবী ফাতেমা, তুমি এত কেন কান্নাকাটি করছো মা? তোমার কান্নার কারণটা কি একটাবার একটু বলো না। ও মা, তুমি কেন এত কান্নাকাটি করো? এই সময় আম্মা জান ফাতেমা তো জহরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা আপনাকে না দেখে থাকতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির থেকে কোথাও বেরিয়ে যেতাম, আমি বেরিয়ে যাওয়ার পরে আমি আমার ফাতেমার সাথে দেখা করার পরে আর দ্বিতীয় কারোর সাথে দেখা করতাম না। ও আমার সাহাবারা, আমি আল্লাহ নবী আবার যখন বাড়িতে আসতাম, বাড়িতে এসে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে আমার জননী ফাতেমার সাথে আমি নবী প্রথম দেখা করতাম। আম্মা জান ফাতেমা তো জোহরা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি বিদায় নেবে, যারা আপনি ইন্তেকাল করবেন, আমি ফাতেমা আমার কি মনে কোনো দুঃখ লাগে না? যারা আমি কি কাঁদবো না? কাঁদবো না। আমার আব্বা জান বিদায় নেবে, আমার আব্বাকে না দেখে আমি ফাতেমা কেমন করে থাকবো? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও ফাতেমা, একটা বারের জন্য মা আমি তোমার কানে কানে একটা কথা বলতে চাই মা। ও মা ফাতেমা, আমি তোমার আব্বা জান একটা বারের জন্য তোমার কানে কানে একটা কথা বলতে চাই। আম্মা জান ফাতেমা তো জোহরা নিজের কান খানা নিয়ে আমার নবী পাকের মুখমণ্ডলের কাছে লাগিয়ে দিল। আল্লাহ নবী মা ফাতেমার কানে কানে বলতে লাগলো, ও মা ফাতেমা, আমি বিশ্ব নবী ইন্তেকাল করব, আমি তোমার আব্বা জান বিদায় নেব। আমি তোমার আব্বা ইন্তেকাল করার পরে তুমি দিনগুলো গুনে গুনে রেখে দাও না ফাতেমা। ও নবী নন্দিনী ফাতেমা, আমার ইন্তেকাল করার পরে নবী পরিবারের ভিতরে
নবীর বংশের ভিতরে ফাতেমা তোমার সাথে আমার প্রথম দিদার হয়ে যাবে। অর্থাৎ 6 মাস পরে, এখান থেকে 6 মাস পরে ফাতেমা তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। আব্বাজান ভাইজানেরা, সোনার মানিকেরা, এই জোয়ানেরা, যুবকেরা, একটুখানি আস্তে শোনেন বাবা, আমি উল্টো পাল্টা কথা বলবো না। নেক আমল কেন করতে হবে, কবরে কেন যেতে হবে, কবরে যাওয়ার পরে কি হবে? আমরা যারা রোজা রাখি না, আমরা যারা চিটিংবাজি করি, আমরা যারা ব্যবসা করি, ব্যবসা করি না, সুদের ব্যবসা করি, বন্ধনের সাথে যুক্ত আছে, জিনা ব্যভিচার করি, রোজা রাখি না, হারাম উপার্জন করি, এক কথায় আমরা যারা বেনামাজি, এক কথায় আমরা যারা বাবাজারি করি, আমার আস্তে আস্তে তাদের জন্য বাবা একটু উপহাস স্বরূপ ও মুসলমানেরা, আল্লাহ নবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা, আল্লাহ নবী ইন্তেকাল করলো। আল্লাহ নবী ইন্তেকাল করার পরে মা ফাতেমা সংসার করতে লাগলো। একটা দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3টে দিন কেটে গেল, 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, 20 দিন কেটে গেল, 15 দিন, আপনার কিনে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4টে মাস দেখতে 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 পার হয়ে যায়। দিনগুলো গুনতে 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 5টা মাস পার করে দিল, 6টা মাস পার হয়ে যাবে। সোনার মানি মা ফাতেমা দিনগুলো গুনে 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 রেখে আজকে রাতে মা ফাতেমার 6 মাস পূর্ণ হয়ে যাবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা উঠলেন, ফজরের নামাজ কালাম পড়লেন। হযরত আলী ফজরের নামাজ কালাম পড়লেন। নামাজ কালাম পড়ার পরে আলী বাবা গরিব মানুষ কাজে বেরিয়ে গেল। ও আমার মুসলমানেরা, আম্মা জান ফাতেমা নামাজ কালাম পড়ার পরে মা ফাতেমা আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করে। মা ফাতেমা একটা তাসবিহ পড়ে, মা ফাতেমা সূরা ইয়াসিন শরীফ পড়ে, মা ফাতেমা বিভিন্ন রকম দোয়া কালাম পড়তে থাকে, আপনার অন্যান্য নফল নামাজগুলো পড়তে থাকে। নামাজ পড়তে পড়তে যখন বেলা হয়ে গেল, মা ফাতেমা আল্লাহর কোরআন শরীফটা তুলে দিল, নামাজের পাটিটা তুলে দিল। নামাজের পাটিটা তুলে দেওয়ার পরে মা ফাতেমা উঠান করে ছাদ দিয়ে নিলেন, বাসন মেজে নিলেন, জামা কাপড়গুলো পরিষ্কার করে নিলেন। ইমাম হাসান, ইমাম হোসাইনের জামা কাপড়গুলো পরিষ্কার করে নিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর জামা কাপড়গুলো পরিষ্কার করে নিলেন, ঘরের ভিতরটা পরিষ্কার করে নিলেন, সুন্দর চকচক ঝকঝক করতে লাগলো। ও আমার মুসলমানেরা, আল্লাহর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা, আম্মা জান ফাতেমা নিজে গোসলটা সেরে নিলেন, জনমের মতন শেষ গোসল মা ফাতেমা সেরে নিলেন। মা ফাতেমা রান্না বাড়া করলেন। রান্না বাড়া করার পরে হযরত আলী কাজ থেকে ফিরলেন। কাজ থেকে ফেরার পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর কলিজা সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে থাকে, ঘরটা যেন পরিষ্কার, ঘরটা যেন চকচক চকচক করে, মনে হয় আজকের ফাতেমার বাড়িতে কোনো অনুষ্ঠান। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে সালাম দিলেন। ফাতেমা সালামের উত্তর দিলেন। আল্লাহ নবীর সাহাবা আলী বলতে লাগলো, ফাতেমা আজকের ঘরটা দেখছি খুব সুন্দর পরিষ্কার, মনে হয় বাড়িতে কোনো অনুষ্ঠান হবে। আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো আমার প্রাণ প্রিয় বিবি গো, দেখছি তুমিও সাজুগুজু করে বসে আছো। ও নবীনন্দিনী ফাতেমা, তুমি কি কোথাও যাবে নাকি ফাতেমা? খুব সেজে গুজে বসে আছো। এই সময় আম্মা জান ফাতেমা বলেছিল, আল্লাহ নবীর সাদা, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আমি ফাতেমা, আমি কোথায় যাব যাব যাব? হ্যাঁ হুজুর, আমি একটা জায়গায় যাব, এমন একটা জায়গায় যাব, হুজুর শুনলে অবাক হয়ে যাবে, হুজুর শুনলে আপনি তাক লেগে যাবে। আল্লাহ নবীর কন্যা মা ফাতেমা বলতে লাগলো, হুজুর আমি ফাতেমা এমন একটা জায়গায় যাব, আমি যাব আমার আব্বা জানের কাছে। একটু জোরে ভাবে না, মহাব্বত করে বলবেন না। কালকে এতবার সুবহানাল্লাহ বলবেন? কালকে গতকালকে বলেছিলেন? বলেছিলেন? বলেন কালকে আর বলবেন? একটা দিন বলছেন, এতে গোনা হবে? গোনা হবে? সুবহানাল্লাহ বাজার খুব বলো,
সুবহানাল্লাহ বাজার বিরাট গরম। আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার নামে জান্নাতে একটা গাছ বসাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? ইস, আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে আসমানের নিচে আর জমিনের উপরে এই যে বিরাট ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকিতে ভরিয়ে দেয়। চিল্লে বলেন না, ওরে বাবা ঘুম ছেড়ে বলেন না। শয়তান পাশায় চিমটি কাটতে শুধু বলে এখনো বসে রয়েছে কেন? ওঠ কথা বুঝছেন? শয়তান পাশায় চিমটি কাটতে এতক্ষণ বসে রয়েছে কেন? তুই মানুষ আর এতক্ষণ বসে থাকে কেউ? শয়তান খালি এসে বলতে তুই মানুষ আর এতক্ষণ বসে রয়েছিস। বাবা কথা বুঝলেন? আর ফেরেশতাদের সাথে বসে আছেন আপনারা বলেন, ফেরেশতাদের সাথে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মনে করবেন আমরা বসে রয়েছি কিনা, ফেরেশতা কোথায়? ফেরেশতা আছে বললাম, একে চন্দ্র দুইয়ে বৃক্ষ তিনে নাতর। ওই চোখটা খোলো, ফেরেশতা দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চোখটা খোলো, যে তাহলে তুমি বুঝতে পারবে আছে কি না আছে। আর যদি বলো শুকনো শুকনো গাছ আছে কিন্তু ফল নেই, শুকনো গাছ, ও গাছের কোনো মর্যাদা নেই। জি, ওই জন্য তুমি বসে আছো, তোমার ফেরেশতা বসে তুমি দেখতে পাচ্ছ না, তোমার ও চোখের কোনো দাম নেই। যার তিনটে চোখ আছে তার বিরাট দাম আছে, ইহকালেও দাম আছে, পরকালেও দাম আছে। একবার জোরে বলে, আর একটা চিল্লে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। জি, এদিকে শায়রা খবর চলে আসে যে ওয়াজ করা ছিল, 1টা বেজে গেছে, অবশ্য সময় দিয়েছিল 1টা 15-20, তাই দোয়া টোয়া করতে হয়ে যাবেনি, 1টা অলরেডি বেজে গিয়েছে। এ ওয়াজ শেষ হয় নাকি? ওয়াজ এখন ধরিস, ওয়াজ শেষ হয় যে আরে ওয়াজ শেষ করা যাবে না, অনেক ঘটনা, অনেক বড় বড় ঘটনা। জি, অনেক ব্যাপার এখন। একটু শুনতে যাচ্ছে বা বলবো, পিছনে ভাইদের অসুবিধা আছে, পালাবেন নাকি? ওই যে প্রথমে বলেন যদি খিস্তি লাগে বলেন, আমি এত করে দিচ্ছি। দেখেন, যদি বিরানি লাগে বলেন, আমি করে দিচ্ছি। আর যদি বলেন না হুজুর একটু বসি, আবার বিরাট কষ্ট হচ্ছে বলে মনে হয়। আসলে এটা কষ্ট না, বিশ্বাস করেন, যার কষ্ট হচ্ছে পুরো শয়তান ছেকে ধরেছে। যার কষ্ট হচ্ছে পুরো শয়তান ছেকে ধরেছে, একদম গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এর থেকে বড় বড় জায়গায় আপনার এর থেকে আরো কষ্ট থাকেন, কিচ্ছু হয় না। আসলে শয়তান পুরো ছেকে ধরেছে। এই জন্য কান সাপটা চড় মারতে হবে, কথা বললেন? কান সাপটা শয়তানের বাম কানের মারতে হবে, বাম কানে। আর দূর শয়তান, দূর শয়তান, দূর শয়তান। নামাজ তো পড়বে, যে নামাজ পড়বে অবশ্যই পড়বে। জি, দেড়টা পর্যন্ত, আমি 10 মিনিট পরে শেষ করব। কত নামাজি রে বাপ, কত নামাজি। 1 ঘন্টা ওয়াজ শুনলি নামাজ কাজা হয়ে যাবে, কথা বললেন? এইসব কথা আল্লাহ হেফাজত করুক। যারা নামাজি হবে তারা কাজা করবে? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নামাজি যারা হবে জীবনে কাজা করবে না, জীবনে কাজা করবে না। আল্লাহ হেফাজত করুক। এ জলসা শুনলে আরো নামাজে বর করতে হবে আল্লাহ। জোরে বলবেন না? আর একবার চিল্লে বলবেন না? আসুন আমি আর মাওলানা মুহাম্মদ আলা আলিহি। ওই পাহাড়কে যদি পোষণ করে সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই ছেলেরা চিল্লে হবে না সুবহানাল্লাহ? ওই পাহাড়কে যদি পোষণ করে সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি পোষণ করি সৃজন করেছে কে তোমাকে, ঢেউ ঢেউ তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপূর্ব খেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। চিল্লে বলো আরেকটু জোরে। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপূর্ব খেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো বা তারকা বলো, সবই যে তোমার দয়া পরা। ওই সাগর বলো নদী পাহাড় বলো, সবই যে তোমার দয়া পরা। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি পছন্দ করো, সৃজন করেছে কে তোমাকে? ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি পছন্দ করো, সৃজন করেছে কে তোমাকে? ঢেউ ঢেউ তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা